তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবং তোমরা যারা ওই জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স পরীক্ষাতে বসবে তারা নিশ্চয়ই জেনে গেছো ইতিমধ্যে যে দশমিক সংক্রান্ত দুটি কি তিনটি অঙ্ক থাকবেই থাকবে। ঠিক আছে, সুতরাং খুব মন দিয়ে শোনো। এবং আজকের এই দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন যে ক্লাসটা সেটা আমি কি কি শেখাবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে এগুলো: দশমিক ভগ্নাংশ কাকে বলে, দশমিক ভগ্নাংশ কয় প্রকার ও কী কী, দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম, এরপর আছে দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করার নিয়ম, তারপরে আছে দশমিক বিন্দুকে ডান দিকে ও বাম দিকে সরিয়ে গুণ ও ভাগ করা, এবং দশমিকের যোগ বিয়োগ ও গুণ ও ভাগ। তো আমরা এক এক করে সবগুলো আলোচনা করে নিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি দশমিক ভগ্নাংশ কাকে বলে সেটিতে। তো দশমিক ভগ্নাংশ কাকে বলে, যদি কোনো সংখ্যায় দশমিক বিন্দুর ব্যবহার করা থাকে। সোজা কথায় ধরো একটা আমি সংখ্যা লিখলাম 175। তো 175 একটা পূর্ণ সংখ্যা, কারণ এখানে কোনো দশমিক বিন্দুর ব্যবহার করা নেই। কিন্তু যদি ওই পূর্ণ সংখ্যার মধ্যে কোথাও না কোথাও 1 এবং 7-এর মাঝখানেই হোক বা 7 বা 5-এর মাঝখানেই হোক, যদি কোনো জায়গায় দশমিক বিন্দু দিয়ে দিলাম তাহলে এটি হইল একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, তখন কিন্তু আর এটা পূর্ণ সংখ্যা রইল না। ঠিক আছে, অন্য কথায় কি না, দশমিক ভগ্নাংশ এক বিশেষ প্রকার ভগ্নাংশ যে ভগ্নাংশে হর সবসময় 10, 100, 1000, 10,000 এরকম 10-এর গুণিতক হয়। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের মধ্যে এটাই মূল তফাৎ, যে সামান্য ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে হর যে কোনো অঙ্ক হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু দশমিক ভগ্নাংশের সংখ্যায় হর সবসময় 10 বা 10-এর গুণিতক সংখ্যাই হবে। ঠিক আছে, তাহলে এই হলো দশমিক ভগ্নাংশ কাকে বলে তার উত্তর। এবং পরে আছে দশমিক ভগ্নাংশ কয় প্রকার ও কী কী। না, দশমিক ভগ্নাংশ প্রথমে সেটাকে আমরা দুভাগে ভাগ করে নিব। আমি এইভাবে তালিকা আকারে বলে দিচ্ছি যে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নিব। একটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। দেখো, তোমাদের কিন্তু কেউ সংজ্ঞা লিখতে বলা হবে না পরীক্ষাতে, কিন্তু এগুলোর জানা দরকার, কারণ এগুলোর জ্ঞান ছাড়া তোমরা ওই অঙ্কগুলি করতে পারবে না। মানে বেসিক নলেজ তোমাদের চাই। দেখো, এরকম সংজ্ঞা লিখতে বলা হবে না তোমাদের পরীক্ষাতে, তোমাদের অঙ্ক করতে দেওয়া হবে, কিন্তু সেই অঙ্কগুলো করতে গেলে এর যে বেসিক কনসেপ্ট, মূল ধারণা, সেটা আমরা এখন নিয়ে নিচ্ছি। তাহলে দশমিক ভগ্নাংশ দুই রকমের: সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ আবার দুই রকমের হয়, এটাও আবার দু রকমের হয়। একটা হচ্ছে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। এদিকে আবৃত্ত দশমিক ভগ্নাংশটাও দু রকমের, একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। এই হলো দশমিক ভগ্নাংশের প্রকারভেদ। আমি উদাহরণ দিয়ে এবার বুঝিয়ে দিচ্ছি। যেমন এই যে দশমিক ভগ্নাংশ,
দু রকমের, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে ওখানে শেষ, যেমন হয়তো বলা হলো 0.5 কিংবা 2.05, তো এটা এখানে শেষ, মানে এখানেই শেষ, মানে এর রেজাল্ট এখানেই শেষ, এরপরে আর কিছু নেই। এটাই হলো সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ আবার দুই রকমের, শুদ্ধ এবং মিশ্র। শুদ্ধ কোনটাকে বলে? যদি দশমিকের বাম দিকে কোনো সংখ্যা না থাকে, শূন্য থাকে কেবল, এবং ডান দিকে 2, 5 বা আরও কিছু হতে পারে, ঠিক আছে, তো বা একটাও হতে পারে 0.3, যেমন 3 এটাও হতে পারে, কিংবা 0.2 এটাও হতে পারে। তো এগুলো মানে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশে দশমিকের বাম দিকে কোনো সংখ্যা থাকবে না, কোনো অঙ্ক থাকবে না, কিন্তু মিশ্রতে থাকবে, যেমন 1.5, যেমন 21.6, এগুলো হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। এদিকে অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো না, যেমন হয়তো দেওয়া আছে 3.3, 3-এর মাথায় পৌনাপণিক, মানে অসীম দশমিক ভগ্নাংশের একটা পরিচয় হচ্ছে যে ওই কোনো না কোনো অঙ্কের মাথার উপরে একটা পৌনাপণিক বিন্দু থাকবে। যেমন এটা দশমিক, কিন্তু দশমিক বিন্দু ডান দিকের যে কোনো অঙ্কে, বাম দিকের না। দশমিকের বাম দিকের তো পূর্ণ সংখ্যা, ডান দিকের অঙ্কর মধ্যে যে কোনো একটি অঙ্কতে বা দুটিতে অঙ্কতে বা তিনটি অঙ্কতে ওই পৌনাপণিক বিন্দু থাকবে, সেটি হলো অসীম বা আবৃত দশমিক ভগ্নাংশ। এবং এর অর্থ হলো, পৌনাপণিক বিন্দু থাকার অর্থ হলো এই 3.33333 চলতেই থাকবে, এর কোনো শেষ হবে না। তাকেই বলা হয় পৌনাপণিক বিন্দু দিয়ে ওকে এখানে স্টপ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। তো অসীম বা আবৃত দশমিক ভগ্নাংশ দুই রকমের, একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে মিশ্র। শুদ্ধ কোনগুলো? যেমন এখানে আছে 3.2, 2-এর মাথায় পৌনাপণিক, মানে এখানে শেষ হয়ে গেছে, মানে এরপরে আর কোনো অঙ্ক নেই, এরপরে কোনো এই 2-এর মাথায় যে পৌনাপণিক বিন্দু রয়েছে তারপরে কিন্তু আর অঙ্ক নেই, এখানেই শেষ। আর এখানে যেমন হয়তো 5.25, 5-এর মাথায় পৌনাপণিক বিন্দু আছে, তাহলে এখানে হচ্ছে তফাৎটা। শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশের সঙ্গে কি থাকবে? দশমিক বিন্দুর ঠিক পরের যে সংখ্যাটি রয়েছে তার পাশে ডান দিকে, সেই সংখ্যাটির মাথায় পৌনাপণিক বিন্দু থাকবে। আর মিশ্রতে কি হবে না, দশমিক বিন্দুর ডান দিকেরটা, ঠিক ডান দিকেরটা না থেকে তারপরের যে কোনো অঙ্কতে পৌনাপণিক বিন্দু থাকবে। দশমিক বিন্দুর ডান দিকেরটার ওপরে যদি পৌনাপণিক বিন্দু থাকে সেটা হবে শুদ্ধ, আর ডান দিকেরটার পরে না থেকে অন্য কোনো সংখ্যাতে থাকবে সেটা হবে মিশ্র। ঠিক আছে, তাহলে এই হলো দশমিক ভগ্নাংশ কয় প্রকার ও কি কি তার উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম। এটা কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি। যেমন একটি আছে 0.2, একটি আছে 1.5, একটি আছে 15.25। এই তিনটি দশমিক ভগ্নাংশের সংখ্যার উদাহরণ নিয়ে নিলাম এবং এগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। সামান্য ভগ্নাংশে পরিণত করার সময় কী করতে হয়? দশমিকের বাম দিকে তো কোনো অঙ্ক নেই, দশমিকের ডান দিকে যে 2টা আছে সেটা হয়ে যাবে লব, এবং নিচে হয়ে যাবে দশমিকের জন্য একটা 1 বসবে নিচে হরের জায়গায়, আর যেহেতু দশমিকের ডান দিকে একটি অঙ্ক আছে একটি শূন্য বসবে, সমান হয়ে গেল 2/10। এটাকে কিন্তু আমরা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে করে নিতে পারি, সমান হয়ে যাবে 1/5। তাহলে এই হলো সামান্য ভগ্নাংশে পরিণত করা। এরপর 1.5, যে কোনো সংখ্যার পরে যদি দশমিক থাকে এবং সেই দশমিক ভগ্নাংশটাকে যদি ওই সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়, তাহলে সরাসরি যত দশমিক
তত পূর্ণ, মানে 1 দশমিক মানে 1 পূর্ণ, এরপরে এটা লব আর নিচে হর। এটাই হলো সামান্য ভগ্নাংশে পরিণত করা। আবার এটা ঠিক সেই ক্রমে কীভাবে হবে, 15 পূর্ণ 25-এর 100। এই লব এবং হরকে যদি কাটাকাটি করা যায় সেটা কাটাকাটি করে দিবে, তাহলে হয়ে গেল 1 পূর্ণ 1-এর 2, আর এটা হবে 15 পূর্ণ 1-এর 4। এরপরটা হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করার নিয়ম। যেমন আমি উদাহরণ দিচ্ছি 0.5, এটি একটি দশমিক ভগ্নাংশ, এটিকে আমরা শতকরায় নিয়ে যাব। তো শতকরায় নিয়ে যাওয়ার সময় কি করে নিব আমরা, না এই 0.5কে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশ করে নেব 5-এর 10, এরপরে 5-এর 10কে আমরা শতকরায় করতে গেলে 100 দ্বারা গুণ করে দেব। আমি আগেই শিখিয়েছি কিন্তু যে কোনো ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে সরাসরি 100 দ্বারা গুণ করে দিবে, তাহলে হয়ে গেল কত, 50। তাহলে 50 শতকরার চিহ্ন হচ্ছে এটা, তাহলে 0.5 সমান 50%। এরপর একটা অন্য উদাহরণ নিচ্ছি, ধরো দেওয়া আছে 2.5, এই 2.5টাকে আমরা শতকরায় নিয়ে যাব, তাহলে এটা কত হবে, এটা হবে 25-এর 10, একে 100 দ্বারা গুণ করে দাও, সমান হয়ে গেল 250%। তো এইভাবে আমরা দশমিক সংখ্যাকে শতকরায় পরিণত করতে পারি। হ্যাঁ, এরপর দেখে না দশমিক বিন্দুকে ডান দিকে ও বাম দিকে সরিয়ে গুণ ও ভাগ কিভাবে করা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেওয়া আছে 275.35, এটাকে আমরা 10 দ্বারা গুণ করে নেব। তাহলে গুণ না করেও কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে সেটা গুণফলটা নির্ণয় করতে পারি। কিভাবে, যখন গুণ করা হবে 10 দ্বারা, তখন কিন্তু ডান দিকে দশমিক বিন্দুটি সরে যাবে 1 ঘর, মানে এখানে ছিল, এখান থেকে চলে আসবে এখানে, এখানে দশমিক বিন্দুটা বসে যাবে। ঠিক আছে, এখানে দশমিক বিন্দুটা থাকবে না, এটা হাঁটিয়ে ওখানে নিয়ে যাব। তাহলে এটাই হয়ে গেল 10 দ্বারা গুণ। এবার যদি 100 দ্বারা গুণ করা হয়, যেমন হয়তো দেওয়া আছে 2.7.5.3.5, এই অঙ্কগুলি নিয়ে ব্যবহার করছি। মনে করো এখানে আছে দশমিক বিন্দুটা 27.535, আর যদি 100 দ্বারা গুণ করা হয়, তাহলে 100 দুটো শূন্য রয়েছে, তাহলে 2 ঘর লাফাবে, দশমিক বিন্দুটা 2 ঘর লাফাবে, 1 ঘর আর 1 ঘর, এখানে দশমিক বিন্দুটা চলে আসবে, তখন কিন্তু আবার এখানে দশমিক বিন্দুটা থাকবে না, এখান থেকে হেঁটে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 10, হ্যাঁ কিন্তু একটি কথা মনে রাখবে, এই যেটা দ্বারা গুণ করছি সেটা অবশ্যই 10, 100, 1000, 10,000 এরকমই হতে হবে, মানে 10 বা 10-এর গুণিতক হতে হবে, তাহলে কিন্তু গুণ করার সময় যটা শূন্য রয়েছে তটা ঘর ডান দিকে লাফাবে। আর যদি ভাগ করা হয়, যদি এই গুণের জায়গায়, যেমন উদাহরণ দিচ্ছি আমি, যদি ভাগ করা হয় তাহলে কিন্তু বাম দিকে সরবে দশমিক বিন্দুটা। যেমন দেওয়া আছে 3, 7, 5, 4, 6, 2, এখানে দশমিকটা রয়েছে এবং এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে নেব, 100 দ্বারা ভাগ করে নেব। তাহলে 100 দুটো শূন্য রয়েছে, তাহলে এই দশমিক বিন্দুটা 2 ঘর লাফাবে, এইখানে একবার আর এইখানে একবার, তাহলে এইখানে চলে এলো, আর এইখানে দশমিক বিন্দুটা কিন্তু থাকলো না, তখন হয়ে গেল 3.75462, 100 দ্বারা ভাগ করলে তখন এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল দশমিকের ডান দিকে বাম দিকে সরিয়ে সরিয়ে গুণ ও ভাগ করা। এরপরে আমরা আসছি যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় একটি কথা মনে রাখবে তোমরা, ধরো 3টি সংখ্যা রয়েছে, একটা দশমিক সংখ্যা, একটা দশমিক সংখ্যা, একটা দশমিক সংখ্যা, বা 4টাও হতে পারে। এখানে মাঝখানে প্লাস প্লাস আছে, মনে করো এখানে আছে 2.75, এখানে আছে 26.3, এখানে রয়েছে 0.0008, এইভাবে 3টি দশমিক যুক্ত সংখ্যার যোগ করতে বলা হয়েছে। যোগ করা বা বিয়োগ করা একই নিয়ম, কিন্তু এটা কিন্তু মনে রাখবে, যোগ করা বা বিয়োগ করার নিয়ম কিন্তু একই। সেটি কি করতে হবে, প্রথম সংখ্যাটি লিখে নেবে
এবং তার নিচে যখন পরের সংখ্যাটিকে বসাবে তখন দশমিকের নিচে দশমিক বিন্দুটাকে আগে নিয়ে আসবে, তারপর ডান দিক বাম দিক মিলিয়ে মিলিয়ে সংখ্যাগুলোকে লিখে দিবে। আবার 3 নম্বর সংখ্যাটাকে যখন বসাবে তখন দশমিকের নিচে দশমিক 0008 আর এদিকে 0, এইভাবে সাজিয়ে লিখে তারপরে যোগ করে দিবে এবং দশমিকের নিচে দশমিকটা দিয়ে দিবে। এটি হলো যোগ। বিয়োগটা একই রকম। এরপরে চলে আমরা আসছি গুণে। আমরা গুণে আসি। মনে করো 3.75কে আমরা 1.25 দ্বারা গুণ করে দিব। তখন কি করব না, কিছুক্ষণের জন্য আমরা ওই দশমিক বিন্দু নেই এটা ভেবে নিব। তাহলে যদি ভেবে নিই তাহলে কত হবে, 3, 7, 5কে 125 দ্বারা গুণ করে দাও। তখন কিন্তু দশমিকের নিচে দশমিককে বসাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমার পাটিগণিতের যে পূর্ণ সংখ্যার গুণ করি সেইভাবেই করব। 5 5 25, 5 হাতে 2, 5 7 35, আর 2 37, 7 হাতে 3, 3 5 15, 3 18, 5 2 10, 0 হাতে 1, 7 2 14, 15, 5 হাতে 1, 3 2 6, 1 7, 5 7 3। এরপরে আমরা যোগ করে দিব। 5 7 18 8 হাতে 1, 7 14 15 16, 6 হাতে 1 4। এরপরে দেখে নেব যে এই যে গুণ্য আছে, গুণ্যর ডান দিকে, গুণ্যের দশমিকের ডান দিকের কয়টি অঙ্ক আছে, 1টি 2টি, আর গুণকে 1টি 2টি, মোট 4টি সংখ্যা রয়েছে। গুণ্য এবং গুণক মিলিয়ে 4টি সংখ্যা আছে দশমিকের ডান দিকে। তাহলে এখানে 1 2 3 4 এখানে দশমিকটা দিয়ে দেব। এটাই হবে এর গুণফল। এরপরে আমরা আসি ভাগে। ভাগের সময় কিন্তু একটু খেয়াল করো, অনেক সময় ভাগ করতে গিয়ে অনেকেই ভুল করে থাকে। যেমন হয়েছে বলা হলো যে 275 ভাগ 2.5, এটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করা, এটা তো ভাজ্য, তাহলে 275কে আমরা 2.5 দ্বারা ভাগ করে নেব। ঠিক আছে, এখন এখানে দেখে নিবে যে ভাজ্য এবং ভাজকের দুই জায়গায় তো দশমিক রয়েছে কিনা সেটি আগে লক্ষ্য করবে। দেখেন, দেখা যাচ্ছে যে এখানে ভাজকে দশমিক বিন্দু আছে কিন্তু ভাজ্যে দশমিক বিন্দু নেই। তখন প্রাথমিক কাজ কি করবে না, যেটার নেই তার পরে দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিবে, দুই দিকে শূন্য করে দিবে। তাহলে কি হয়ে গেল না, এখানেও দশমিক বিন্দু আছে, এখানে দশমিক বিন্দু ছিল না কিন্তু হয়ে গেল, আর এখানেও একটি অঙ্ক আছে, এখানেও একটি অঙ্ক আছে। তখন দশমিক বিন্দুগুলোকে হাটিয়ে দিবে। তার দশমিক বিন্দুকে হাটিয়ে দিলে কত হলো, 25 দ্বারা ভাগ করতে হবে 2750। তখন কিন্তু আর 275 ধরলে হবে না। ঠিক আছে, এরপরে যেমন ভাগ করো, 25 1 25, 2 25, 25 1 25, 0 0 0 হয়ে গেল 110। তাহলে এটা হয়ে গেল 110। এটা হলো ভাগফল। তার মানে ভাগের সময় খেয়াল করবে যে ভাগ করার সময় ভাজক এবং ভাজ্য দুটোতেই যদি দশমিক বিন্দু ব্যবহার করা আছে তাহলে দশমিক বিন্দু এক্সট্রা দেওয়ার দরকার নেই কাউকে। কিন্তু যদি কারো না থাকে, যদি কোনোটাতে না থাকে, তাহলে যেটার নেই তারপরে দশমিক বিন্দু দিয়ে দিলে হলো। তো এরপরে দেখে নিবে, কেবল দশমিক বিন্দু থাকলেই হলো না, এরপর দেখে নিবে যে দশমিক বিন্দুর ডান দিকে সমান সমান সংখ্যক অঙ্ক আছে কি না আছে। যদি কম বেশি অঙ্ক থাকে তাহলে দশমিকের যেটার কম আছে সেখানে শূন্য বসিয়ে সমতা নিয়ে আসবে দশমিকের ডান দিকে সংখ্যা, তারপরে দশমিকগুলোকে হাটিয়ে দেবে এবং যেমন পূর্ণ সংখ্যার ভাগ করো সেইভাবেই ভাগ করবে। ঠিক আছে, তো এইভাবেই তোমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত তোমরা অভ্যাস করবে ততই শিখতে পারবে, যত অভ্যাস করবে ততই শিখতে পারবে। শেখার একমাত্র মূল মন্ত্র হচ্ছে অভ্যাস। তাই তোমরা খুব মনোযোগ সহকারে অভ্যাস করবে এবং পরীক্ষার জন্য
প্রস্তুতি নেবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।